सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। आज के আমরা আলোচনা শুরু করব কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হতে চলেছে 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, সেই সঞ্চারে কন্যা রাশি লগ্নের কি ফলাফল হবে, কি তারা প্রভাব অনুভব করবে। বৃহস্পতির সঞ্চার দশম ভাবে আপনাদের অত্যন্ত একটা শুভ, দশম ভাব কর্ম পদ প্রতিষ্ঠা ইত্যাদির জন্য একটা শুভত্ব অবশ্যই। বৃহস্পতি দশম ভাব থেকে আপনাদের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবে দৃষ্টি প্রদান করবে। সুতরাং আপনাদের কর্মজীবন, গৃহসুখ, গৃহশান্তি, মানসিক স্তরে একটা স্থিরতা, একটা প্রজ্ঞা, একটা পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বৃদ্ধি, আপনাদের প্রপার্টি রিলেটেড, ধন সম্পত্তি রিলেটেড কোনো বিবাদ থাকলে সেখানে একটা মীমাংসা, নতুন প্রপার্টি ক্রয়, ছাত্রছাত্রীদের জন্য বিদ্যার স্থান অত্যন্ত শুভ হয়ে যাওয়া, বিদ্যায় সাফল্য, মায়ের শরীর স্বাস্থ্যে ইমপ্রুভমেন্ট, মায়ের সঙ্গে কোনো বিবাদ থাকলে তার মীমাংসা। দ্বিতীয়ভাবে বৃহস্পতির যে দৃষ্টি, সেটা আর্থিক দিকে সঞ্চিত অর্থকে বৃদ্ধি করা, আত্মীয় কুটুম্বর সঙ্গে সম্পর্কে ইমপ্রুভমেন্ট, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়া। এবং 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের একটা দিকে খেয়াল রাখতে হবে, ঋণ বৃদ্ধি হওয়ার যোগ, আননেসেসারি লোনস নেবেন না, শরীর স্বাস্থ্যের একটা আরোগ্য লাভ, একটা জীবনের ডিসিপ্লিন আসবে এবং শত্রুভাব এই জায়গাটাকেও কিন্তু কিছুটা ইনক্রিজ করবে বৃহস্পতি। তবে ওভারঅল আপনাদের একটা রিলিফ দেবে। এখন এই বৃহস্পতির যে ট্রানজিট এবং বৃহস্পতির যে দৃষ্টি, প্রভাব, ফলাফল, সেটাকে বিচ্ছিন্নভাবে আইসোলেশনে দেখা যাবে না। কারণ বৃহস্পতির 15 মে ট্রানজিটের পরপরই ব্যাক টু ব্যাক আমরা নোডাল অ্যাক্সিসের মুভমেন্টটাও পাবো। রাহুর ট্রানজিট হবে 18th মে এবং রাহু আপনাদের সপ্তম থেকে মীন রাশি থেকে ষষ্ঠভাবে কুম্ভে নিজের স্বগৃহে সঞ্চার করবে এবং কুম্ভে রাহুর সঞ্চারের পর রাহুর সঙ্গে বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে এবং রাহু তার যে অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্ট থেকে সে আপনাদের দ্বিতীয় ভাব, আপনাদের দ্বাদশ ভাব আর আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে বাই অ্যাসপেক্ট। তাহলে বৃহস্পতি আর রাহুর একে অপরের উপর মিউচুয়াল অ্যাসপেক্ট থাকছে। এই কারণে আমাদের যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে রাহু যেন বৃহস্পতিকে চালনা না করে, বৃহস্পতির প্রাধান্য যাতে থাকে। জুপিটার মাস্ট গেট দি আপার হ্যান্ড। পার্টিকুলারলি দেখবেন এই যে সেকেন্ড হাউসে আপনাদের রাহু এবং বৃহস্পতি উভয়ের যে একটা দৃষ্টি থাকছে, একটা অ্যাসপেক্ট থাকছে, সেই কারণে সেকেন্ড হাউসের যে এফেক্টটা, যে রেজাল্টটা, সেটা যেন আলটিমেটলি জুপিটেরিয়ান রেজাল্ট হয়। দ্বিতীয়ভাবে রাহুর প্রভাবে অদ্ভুতভাবে আপনার অ্যাপিটাইট বাড়তে পারে, আপনার সঞ্চিত অর্থকে বৃদ্ধি করার জন্য আপনি এমন কোনো পদক্ষেপ নিলেন, এমন কোনো ইনভেস্টমেন্ট করলেন যেটা ভুল হলো। সেখানে রাহুর যে প্ররোচনা, রাহুর যে প্রলোভন, রাহুর যে গাইডেন্স, সেটাকে ফলো না করে বৃহস্পতির গাইডেন্সকে ফলো করতে হবে, বৃহস্পতির লিডারশিপকে অনুসরণ করতে হবে। তো বৃহস্পতিকে, দেবগুরুকে প্রাধান্য দেওয়ার জন্য আর রাহুর ছলনাকে, রাহুর যে মায়াবী প্রভাব, সেটাকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই কিন্তু অবচেতন মন, সাবকনশিয়াস, আনকনশিয়াস মাইন্ডের স্তরে আমাদের একটা প্রয়োগবিধি করতে হবে। কারণ কনশিয়াস মাইন্ড, সচেতন মন, যতই আমাদের পজিটিভ থিঙ্কিং হোক, যতই আমরা প্রজ্ঞা, আমাদের প্রুডেন্সকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, আলটিমেট কমান্ডার কিন্তু অবচেতন মন, যেখানে আমাদের কর্মের সমস্ত বীজ
কামনা বাসনার সমস্ত বীজ রিজার্ভড হয়ে আছে, স্টোরড হয়ে আছে। তো সেই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বাদশে রাহুর দৃষ্টিটা আপনাদের বিদেশ যাত্রার জন্য বিশেষ একটা পজিটিভ ফ্যাক্টর। তবে সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টিকে কন্ট্রোল করতে হবে, এবং বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি অর্থাৎ দশমভাবে রাহুর দৃষ্টি বিশেষভাবে মনে হবে যে আমরা একটুখানি আরও ক্যারিয়ারে একটা ডিসস্যাটিসফ্যাকশন এসে যাবে। ক্যারিয়ারে ডিসস্যাটিসফ্যাকশনের জন্য ক্যারিয়ার চেঞ্জ করার একটা প্রবণতা হবে, যে আমার আরও অনেক বেশি স্যালারি, আরও অনেক বেশি পদ প্রতিষ্ঠা, আমি যোগ্য, কিন্তু আমি সেই যে যোগ্যতা আমার সেই অনুযায়ী আমি পাচ্ছি না, আমি বঞ্চিত হচ্ছি। এই রকম ডিসস্যাটিসফ্যাকশন রাহু সৃষ্টি করবে দশমে এবং বৃহস্পতির উপর দৃষ্টি প্রদান করে। সেখান থেকে একটা তড়িঘড়ি করে, এবং বৃহস্পতিও অতিচারী গতি, সুতরাং বৃহস্পতির মধ্যেও সেই উইজডম প্রুডেন্স কিন্তু সঠিকভাবে সবসময় সক্রিয় থাকবে না। সেই জন্য এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের সপ্তমভাবে শনির সঞ্চার হয়েছে, একটু কনজুগাল লাইফেও আপ ডাউন উপর নিচ হবে। দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি থাকছে। তো এই আপনার ইনিশিয়াল স্টেজেসে মঙ্গলের আমরা জানি এখন সঞ্চারটা শুভ নয়। মঙ্গল একাদশে নিচস্থ হয়ে দ্বিতীয়ভাবে তার দৃষ্টি থাকছে। তো সেকেন্ড হাউস আপ টু 6 জুন মঙ্গল, বৃহস্পতি, রাহু তিনটে ইনফ্লুয়েন্স পাচ্ছে। সেই জন্য সঠিকভাবে নিজেদের চালনা করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা একটা খুব সিম্পল আমরা মন্ত্র সাধনা করব, ওম গুরবে নমঃ। এই যে মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি আর কুম্ভ রাশি, এই রাশিগুলোর সঙ্গে সংযুক্ত যে চক্র, অর্থাৎ আজ্ঞা, অনাহত, স্বাধিষ্ঠান, বিশুদ্ধি আর মূলাধার, এই চক্রগুলোতে আমরা ফোকাস করে বৃহস্পতির গুরুতত্ত্বের এনার্জিকে আবাহন করে, স্থাপন করে একটা কর্তৃত্বের জায়গা দেব, কর্তার ভূমিকা দেব, কমান্ডিং পজিশন দেব। ভগবান শ্রী দক্ষিণামূর্তির যে রূপ, সেই রূপকে আবাহন করে, সেই রূপকে কল্পনা করে ওম গুরবে নমঃ এই মন্ত্র উচ্চারণে মনে মনে বা আপনারা জোরেও জপ করে বলতে পারেন, কল্পনা করবেন যে ভগবান দক্ষিণামূর্তির যে এনার্জি, যে শক্তি, যে কৃপা, যে পিউরিফাইং হিলিং পাওয়ার, সেইটা আপনাদের মূলাধার দিয়ে প্রবেশ করছে। অর্থাৎ যেখানে শরীরের পিছনের অংশে আমাদের টেল বোন, আমাদের স্পাইনাল কর্ড, মেরুদণ্ড যেখানে শুরু হচ্ছে, সেই জায়গায় ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জিটা প্রবেশ করে স্পাইনাল কর্ড বরাবর, মেরুদণ্ড বরাবর ঊর্ধ্বগামী হয়ে আমাদের এই আজ্ঞা চক্র, এই ভুরুর এখানে মাঝখানের এই অংশ থেকে বেরিয়ে আবার ভগবান শ্রী দক্ষিণামূর্তির চরণে সমর্পিত হচ্ছে। এই প্রসেসের মাধ্যমে এই যে মূলাধার দিয়ে প্রবেশ করে সমস্ত চক্র ভেদন করে আজ্ঞা চক্র দিয়ে আবার ভগবান শ্রী দক্ষিণামূর্তির কাছে ফিরে যাচ্ছে, এর মাধ্যমে প্রতিটা চক্রে, প্রতিটা কোষের মধ্যে রাহুর এনার্জিকে কন্ট্রোল করা হচ্ছে, পিউরিফাই করা হচ্ছে এবং অপটিমাইজ করা হচ্ছে। রাহুকে বাদ দিলে কিন্তু চলবে না। রাহু ইজ আ গ্রেট গিভার। মেটেরিয়ালিস্টিক, জাগতিক শক্তি, ক্ষমতা, কীর্তি, কাঞ্চন, ওয়েলথ, পাওয়ার সব কিন্তু রাহুর অধীনে। রাহু অমরত্ব লাভ করেছে, সে কিন্তু অমৃতপান করেছে, কিন্তু রাহুকে একটা জায়গায় ক্যাপিং করতে হয়। এই ক্যাপিংয়ের জন্য আমাদের হায়ার পাওয়ার, দৈব শক্তির প্রয়োজনীয়তা আছে। যে
কোন সময় গ্যাম্বলার, রাহু হচ্ছে গ্যামলিং, তো গ্যামলার তার গ্যামলিং টেবল থেকে, ক্যাসিনো থেকে কখন উঠে আসবে উইথ দ্য প্রফিটস, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জাংচার। সেই জাংচার যদি সে ফেল করে তাহলে কিন্তু সে সমস্ত কিছু হারিয়েই ফিরবে। এছাড়া ওং গুরবে নমঃ এই মন্ত্রকে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে কানেক্ট করব। এই প্রতিটা চক্রে, যে চক্রগুলোর উল্লেখ করলাম, অর্থাৎ আমাদের মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধি আর আজ্ঞা, প্রতিটা চক্রে ফোকাস করে ওং বলে লম্বা শ্বাস নেবেন, গুরবে বলে আরেকটু শ্বাসটাকে গভীর করবেন এবং শ্বাসটাকে ওই চক্রে স্থিত করবেন, করে নমঃ বলে শ্বাসটা ত্যাগ করবেন। ওং গুরবে নমঃ। যখন শ্বাস নিচ্ছেন ওং বলে এবং গুরবে বলে শ্বাসটাকে আরও স্ট্রং করছেন, জোরালো করছেন এবং চক্রে স্থাপনা করছেন, তখন মনে করবেন যে সমস্ত গুরুতত্ত্বের শক্তি ওই চক্রে প্রবেশ করছে। আর নমঃ বলে যখন রিলিজ করছেন তখন মনে করবেন যে রাহুর সমস্ত অশুভ প্রভাব, রাহুর সমস্ত ভ্রম এবং বিক্ষেপ ওই চক্র থেকে পরিশোধিত হয়ে ওই সিস্টেম থেকে, চক্র থেকে বহিষ্কৃত হচ্ছে। এইভাবে প্রতিটা চক্রে করবেন। অনেকেই প্রশ্ন করেছে কতবার করব। 11 বার করতে পারেন, 21 বার করতে পারেন। প্রতিদিন 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 12ই মে বুদ্ধ পূর্ণিমা অবধি এটা একটা অনুষ্ঠান আমরা ফলো করছি, একটা ব্রত, যাতে আমরা বৃহস্পতির প্রভাবকে কমান্ডিং পজিশনে রাখতে পারি। বৃহস্পতি নিজেই নড়বড়ে, ওপর নিচ দৌড় ঝাঁপ করবে। সুতরাং বৃহস্পতির 1 বছরের রেজাল্টটা এই যে প্লাস মাইনাস, সেই জায়গায় একটা ফোকাস হারানো, খুব শর্ট টাইমে অনেক অপরচুনিটিস পাবেন, সেই অপরচুনিটিগুলো সঠিকভাবে সিলেকশন করা এবং ফিল্টারিং করা, কারণ রাহুর প্রভাব বৃহস্পতির উপর থাকছে। সুতরাং ডিসেপশনকে, ছলনাকে ভেদ করে একটা ফিল্টারিং, সঠিক ওই দুধ কা দুধ পানি কা পানি, এই যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য এই প্রয়োগবিধিটা মাস্ট। এবং আপনারা ইচ্ছে করলে 12ই মে বুদ্ধ পূর্ণিমার পরেও এটা কন্টিনিউ করতে পারেন। অল্প করে কন্টিনিউ করলেন যাতে বৃহস্পতির প্রভাবটা আন্ডার কন্ট্রোল থাকে। এবং দশমের বৃহস্পতিকে, এই দশমের বৃহস্পতি আবার 18ই অক্টোবরের পরই একাদশে প্রবেশ করবে তার তুঙ্গস্থানে, সেখানে অল্প কিছুদিন থেকে আবার দশমের বক্রগতিতে ফিরবে। সুতরাং বৃহস্পতির উপর একটা কন্ট্রোল সিস্টেম রাখা এবং বৃহস্পতিকে কমান্ডিং পজিশনে রাখাটা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের 4th হাউস আর 10th হাউস একটা মেজর অ্যাক্সিস, দুটো মেজর কেন্দ্র কিন্তু একটা অ্যাক্টিভেশনে থাকছে। আরেকটা মেজর কেন্দ্র সপ্তমে শনি অবস্থান করে লগ্নকে দৃষ্টি প্রদান করছে। সুতরাং কন্যা লগ্ন, কন্যা রাশির 4টে কেন্দ্রই কিন্তু আন্ডার অ্যাক্টিভেশন। বিশেষভাবে জীবনে পরিস্থিতি, পরিবেশ, এনভায়রনমেন্ট তৈরি হবে যার মাধ্যমে আপনাদের জীবনে পরিবর্তন, বৃদ্ধি, প্রসার, উন্নতি, প্রাচুর্য সব রকম একটা দৈব কৃপা, দেবগুরুর কৃপা, আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। সেটা যাতে ফুল অপটিমাইজেশন হয় তার জন্যই এই প্রয়াস। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।